হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, দেখতে দেখতে আবার নতুন একটি ব্লগে আমি আবারও হাজির হয়ে পড়লাম। খুব দ্রুতই, খুব শীঘ্রই আবার হাজির হয়ে পড়লাম। লাস্ট যমুনা ফিউচার পার্কে গেছিলাম, তখনের ব্লগে আপনাদের সাথে দেখা হয়েছিল। এখন সেকেন্ড আরেকটি ব্লগে আমি আবারও হাজির হয়ে পড়লাম। আজকে আমরা যাবো হচ্ছে পার্কি বিচ, চট্টগ্রামে একটা সুন্দর একটা বিচ আছে। ওখানে কখনো যাইনি, এবার ফার্স্ট টাইম যাচ্ছি। চিন্তা করলাম যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে, তো চিন্তা করলাম যে একটা ব্লগ বানিয়ে ফেলি। সোগাস চয় না তো কথা না বলে ভিডিও শুরু করা। সোগাস বাসা থেকে বের হয়ে পড়লাম একটা সিএনজি নিয়ে। দেন সিএনজি করে আমরা চট্টগ্রামের যে নতুন ব্রিজ এলাকার যে নতুন ব্রিজের পিছনে যে মোড়টা আছে ওখানে থামি। দেন ওখান থেকে সিএনজি চেঞ্জ করে দেন পার্কে বিচের উদ্দেশ্যে রওনা হয়। কেননা শহরের সিএনজি যেগুলো আছে ওগুলো আবার গ্রাম সাইডে যেতে চায় না, তাই সিএনজি চেঞ্জ করা লাগছিল মাঝখানে। সোগাস এখন চলে আসলাম পার্কের বিচ। তো এখন আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো চলেন যাই। সো গাইস, পার্কে বিচ আসলাম। দেখেন আপনারা, এই যে কত সুন্দর পরিবেশ। এখানে আমি এর আগে আসিনি কখনো, এই প্রথম আসছি। চট্টগ্রামে সব জায়গায় ঘুরেছে, বাট এই জায়গাটা মানে ছিল আর কি, আসিনি। সো এই জন্য দেখতে আসলাম। আর আজকে বৃষ্টির দিন, ওয়েদার অনেকটা মেঘাচ্ছন্ন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে পার্কি বিচ। সো গাইস, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি ফার্স্ট টাইম আসছি, বাট চিটাগাংয়ের সব জায়গায় ঘুরছি, বাট এই জায়গায় পাচ্ছি না। তো এখন আইসা দেখতেছি অনেক ভালো লাগতেছে। আজকে আমি বিচে আসছি। আমরা আব্বু আম্মু, আমার ছোটো ভাই এবং আমার কাজিন জ্যাঠাতো ভাই আর আমার ভাবির সাথে আসছি, এবং তাদের ছেলেরাও আসছে। এই জায়গার যদি ভিউ দেখেন তাহলে একেবারে আপনারা নিজেরাও হয়ে যাবেন যে এটা কি আসলে কক্সবাজার নাকি পার্কি বিচ। অনেকে বুঝতে হয়তো বা অনেক অসুবিধা হবে। তো বেসিক্যালি এটা দেখতেই পুরো কক্সবাজারের মতো, একেবারে হুবহু মিল। জাস্ট এটা হচ্ছে পার্কি বিচ, আর ওই যে কক্সবাজার যেটা আছে ওটা হচ্ছে কক্সবাজারের সি বিচ। এখানেই পার্থক্য, কিন্তু দেখতে প্রায় একই রকম। তো অনেকে এখানে এসে চাইলে কক্সবাজারের ফিল নিতে পারেন। অবশ্যই এখানে আসতে পারেন আপনারা চাইলে। সো গাইস, বিচের পাড়ে বাদাম খাচ্ছি সবাই মিলে একসাথে, খুব ভালো লাগতেছে। সো গাইস, এখন চলে আসছে একটা ছোটোখাটো হোটেলে, খাবার হোটেল, বিচের এই সাইডেই। এখানে আসার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। এই যে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন, এই যে জোয়ার চলে আসতেছে, ডাইরেক্ট পানি সব এখানে চলে আসতেছে, সাগরের পানি। তো তাই আমরা এখানে চলে আসলাম। বৃষ্টি কমলে দেন আবার যাবো ওখানে। এখন এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে আছে, আর এখানে বসে আমরা এখন চা খাবো, ফুচকা খাবো। সো গাইস, দেখতে থাকুন আমাদের ভিডিও। ভাই, আপনার ফিলিংসটা বলেন তো, আজকের ফিলিংস। আপনার ফিলিংস বলেন ভাবি। আমি কেন জানি বুঝি না, ভাবি সবসময় আমার ভিডিওতে অকওয়ার্ড ফিল করে, অথচ ফেসবুকে ছবি আপলোড ঠিকই দেয়। সো গাইস, যাই হোক, এখন আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম, বিকালের নাস্তা করলাম এই রেস্টুরেন্টে। সো গাইস, 1 ঘন্টা হয়ে গেছে, দেন এখনো বৃষ্টি কমে নাই। জানি না কখন বৃষ্টি কমবে। একটু আগে জাস্ট একটু বাইরে হলাম, দেন অনেক বৃষ্টি হয়েছিল, আবার হোটেলে আবার চলে আসলাম বৃষ্টি ফেলে। তো গাইস, অনেক বৃষ্টি, বাইরে হাঁটতে পারবো কিনা তারও সন্দেহ আছে। 1 ঘন্টা ধরে বসে আছি এখানে। তো এভাবে আমরা এই খাবার হোটেলে, এই রেস্টুরেন্টটাতে, ছোটোখাটো যে রেস্টুরেন্ট আছে এখানে আমরা আড্ডা মারলাম, কথা বললাম, খাওয়া দাওয়া করলাম। এখানে মানুষ অনেকে পানিতে ভিজতেছে, এখনো বাইরে অনেকে দাঁড়ায় আছে। সেখানে বার্মিসের দোকান আছে অনেক, দেখতে পাচ্ছেন পিছনে। তো আমরা এখন বিচ থেকে বের হয়ে এই বার্মিসের আচারের দোকানে আসলাম। এখান থেকে কিছু আচার কিনে দেন আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।